আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা ম্যাথ মার্টের টপিক ভিত্তিক কিছু ক্লাস নিচ্ছি আমাদের পেজে। এর আগের ক্লাসগুলা আপনারা দেখতে পাবেন। আজকে আমরা ক্লাস নিব সুদ কষা। এই সুদ কষা টপিকের 2025 এবং 26 সাল ভিত্তিক অনেকগুলো প্রশ্ন আজকে আমরা সমাধান করে দিব, যাতে আপনারা রিসেন্ট প্রশ্নগুলোর উপর একটা ভালো অ্যানালাইসিস দাঁড় করাইতে পারেন। তো আপনাদের কিছু বেসিক কথা বলি। যে কোনো টপিক যখন প্রিপারেশন শুরু করবেন, ওই টপিকের এক জাতীয় অঙ্ক একসাথে করবেন। এক জাতীয় অঙ্ক একসাথে, এই কথাটা আমরা আমাদের গত 15 বছর ধরে বলে আসতেছি। যারা এই কথাটা গুরুত্ব বুঝবেন তারা এইভাবে সারা প্রিপারেশন নেবেন না। আর যারা বিশৃঙ্খল ভাবে একটা দুটা করে অঙ্ক করবেন, তাদের মনে হবে আপনি অঙ্ক শিখে একেবারে বিশাল কিছু হয়ে যাচ্ছেন, কিন্তু 2 দিন পরে ভুলেই যাবেন কি শিখছিলেন। ঠিক আছে? তো এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক জাতীয় অঙ্ক একসাথে সমাধান করা এবং কয়েকটা করে করা। তাহলে কি হবে জানেন? তাহলে আপনার ওই নিয়মটার উপর একটা দখল চলে আসবে। এটা খুবই সিম্পল হিসাব। একটা পেরেকে একসাথে অনেকবার বাড়ি মারলে ওইটার ভিতরে ঢুকে যাবে, কিন্তু টুকটুক করে অনেকগুলো পেরেকে বাড়ি মারলে কোনোটাই ঢুকবে না। তো আমাদের ক্লাসগুলোতে আপনারা এই জিনিসটা পাবেন। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসে এক্সট্রা কথা বেশি হয়, এই কথা বাদ আমরা সরাসরি প্রশ্ন সমাধান শুরু করতেছি। আজকে হচ্ছে সরল মুনাফার উপর ক্লাস হবে। 1 নম্বর প্রশ্নটা দেখেন। তো বলছে যে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফার প্রশ্নগুলা আমরা আই ইকুয়াল টু পিএনআর এই সূত্রতে যেমন করতে পারি, এই সূত্রটাকে প্র্যাকটিক্যালি ফিল করার মাধ্যমে মুখোমুখিও করতে পারি। দুইটাই কাছাকাছি জিনিস। তাহলে 10% মানে কি? 10 ভাগের 1 ভাগ। কার 10 ভাগের 1 ভাগ? আসলে 10 ভাগের 1 ভাগ। 1200 10 ভাগের 1 ভাগ কত? 120। এটা কি? এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 দ্বারা গুণ, 4 12 48, অর্থাৎ 480 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 480 টাকা। এই যে কাজটা বুঝে বুঝে করলাম, ওইটাই কিন্তু এখানে আমরা আই ইকুয়াল টু পিএনআর মানে প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা গুণ এন হচ্ছে টাইম, টাইম হচ্ছে 4 বছর গুণ সুদের হার হচ্ছে 10%। 10% মানে হচ্ছে নিচে একটা 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা। তাহলে এই যে 12, 4 আর 10 গুণ করলে 480 হবে। তো এইখানে হচ্ছে কি লিখতে হচ্ছে, আর এটা হচ্ছে না লিখে মুখে মুখে করা যাবে। দুটাই সহজ, বাট এইটা ফাস্ট বেশি যদি বুঝেন আপনি বিষয়টা। আসি নেক্সটে। তাহলে এখান থেকে বুঝলাম যে মুখে মুখে করাও যায়, আবার লিখে লিখেও করা যায়। 2 নম্বর প্রশ্ন দেখেন। এই 2 নম্বর বলছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদের কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? এই দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, বিভিন্ন অঙ্কে আপনারা বিভিন্ন ভাবে সমাধান দেখতে পারেন। তো সব থেকে প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত বা দ্রুত করার জন্য, অথবা পরবর্তীতে কঠিন প্রশ্ন পেঁচায় আসলে যেন বোঝা যায়, সেই বেসিকটার জন্য এইভাবে করা সব থেকে ভালো। যে আসল 100 টাকা 5 টাকা হার সুদে মানে 5% হারে সুদে আসলে দ্বিগুণ হবে মানে 200 টাকা সুদ আসল। তাহলে এইটা হচ্ছে আসল আর এইটা হচ্ছে সুদ আসল। তাহলে এখান থেকে যদি আসল বাদ দেই, তাহলে সুদ হবে, শুধু সুদ হবে 100 টাকা। তাহলে 100 টাকার সুদ 100 টাকা। 100 টাকার সুদ 100 টাকা মানে তো 100% হওয়ার কথা, তাই না? কিন্তু প্রতি বছর 5% হারে 100 টাকা হচ্ছে। তাহলে 5% দিয়ে ভাগ করলে কত বছর লাগবে সেটা বাইর হবে, 20 বছর। ঠিক আছে? এগুলো ঐকিক নিয়মে যাওয়া যাবে না। যদিও আপনারা বোঝার জন্য আমি ঐকিক নিয়ম বলতে পারি যে 5 টাকা সুদ হয় সমান সমান 1 বছরে, অতএব 1 টাকা সুদ হয় সমান সমান এত বছরে, অতএব 100 টাকা সুদ হয়। এই 100টা কি এই 100 টাকা না, এই 100 টাকা হচ্ছে সুদ। কোন সুদ? সুদ কোথায় পাইলাম? সুদ আসল থেকে যখন আসল বাদ দিলাম তখন সুদ পাইলাম 100। এই 100টা এখানে বসছে। তাহলে 100 টাকা সুদ হয় এই যে 100। তাহলে 5 দিয়ে 100 কে কাটাকাটি করলে 20। তাহলে 20 বছর। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 20 বছর। মানে এখানে যদি আপনারা একটা সমাধান করেন, তখন ওইটাকে আরো কয়েকভাবে চিন্তা করবেন। দ্বিগুণের জায়গায় যদি 3 গুণ বলতো তাহলে কি হতো? এইভাবে একটা প্রশ্ন যদি আপনি বেশি বেশি অ্যানালাইসিস করেন, তাহলে ওই নিয়মটা আপনার ভেতরে গেঁথে যাবে। এই জন্যই সময় দিতে হবে। তো 3 গুণ থাকলে যেটা হইতো, এই 100 টাকা আসলটা এইখানে তখন 200 টাকা না হয়ে 300 টাকা হয়ে যেত। তখন আসলে 100 টাকা বাদ দিলে সুদ তখন হয়ে যেত 200 টাকা। তাহলে এই 200কে তখন এই 5 দিয়ে ভাগ করা লাগতো, তখন সময় লাগতো 40 বছর। তাহলে এই যে বিষয়টা বুঝটা ক্লিয়ার হয়ে গেলে এরকম যে কোনো অঙ্ক পারা যাবে। আবার দেখেন এখানে 5 টাকা না বলে এখানে যদি 10% বলতো, তাহলে এই 10% দিয়ে এখানে ভাগ করতো। আচ্ছা, আবার এখানে যদি 5 টাকা না বলে
বলতো 20 বছরে, মানে এই 20 বছর অপশনটা এখানে বসাই দিল, তারপরে বললো পার্সেন্টেজটা কত সেটা বাইর করেন। তাহলে প্রশ্নের প্যাটার্নটা কি? সেম প্রশ্ন, শতকরা বার্ষিক শতকরা কত টাকা হার সুদে 20 বছরের সুদ আসল, যে কোনো মূলধন বা যে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে কি 100 টাকা হয়ে যাবে 200 টাকা, যেখানে আসল 100 সুদ 100। কয় বছরে? 20 বছর। 20 বছরে যদি সুদ 100 হয়, 1 বছরে কত হবে? 1 বছরে 5 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 5%। তাহলে এখানে যে বিভিন্ন সূত্র আছে, বিস্তারিত ঐকিক নিয়ম আছে, ওগুলার থেকে এইভাবে লজিক্যালি ভাবা মানে সহজ। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা অনেকেই একটা ক্লাসের 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের কথায় পুরো বিষয়টা ক্লিয়ার হইতে চান। এটা সম্ভব না। এটার জন্য আপনাকে এইরকম 10টা অঙ্ক করতে হবে। এই জন্য আপনার যে বই আছে অথবা আমাদের এই ক্লাসটা আরো দেখতে হবে। হ্যাঁ, দেখেন 3 নম্বর এই প্রশ্নটা 25 সালে আসছে, 22 সালে আসছে, 23 সালে আসছে। কি বলতে চাই? শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 25 বছরে সুদে মূল্যে 4 গুণ হবে। এখন এখানে 25 বছর বলছে, 2 গুণের জায়গায় 4 গুণ বলছে, কিন্তু আমরা একটু আগে যে বেসিক থিমটা দেখলাম ওই থিমটা তো সেম। কি 4 গুণ মানে হচ্ছে 100 টাকা হয়ে যাবে 400 টাকা। 100 টাকা যদি হয়ে যায় 400 টাকা, তাহলে ওইখানে তো সুদ পুরোটা না, 100 টাকাটা আসল বাদ, তাহলে 300 টাকা হচ্ছে সুদ। আর সময় কত? 25 বছর। তাহলে ওই 300কে 25 দ্বারা ভাগ করলে 12/25 300, 12% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই যে এতটুকু লিখেই করা সম্ভব কখন? যখন আপনি বিষয়টা বুঝে বুঝে করবেন। আর বুঝে বুঝে করার সময় কি প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা করে যুদ্ধ করবেন? না, এমন ভাবে কয়েকটা অঙ্ক বাছাই করবেন যেগুলো একই নিয়মের, তারপরে একটা অঙ্ক নিয়ে অনেক সময় দিবেন, তারপরে ওইটার পিছনের ভেরিয়েশনটা দেখবেন। তো এই যে যে কথাগুলো বলতেছি এইভাবে তো সাজানো না থাকলে আপনি খুঁজে খুঁজে কোথায় সাজাবেন? এই জন্যই আমাদের বেসিক ম্যাথ বইটা এত বেশি জনপ্রিয়। একটা বই বছরের পর বছর যুগ একটা এক যুগ ধরে সারা বাংলাদেশের টপে আছে। একবার চিন্তা করেন তো কেন আছে? কেন এই বইটাতে কি মজাটা আছে? এবং এই মজাটা সবখানে পাওয়া যায় না কেন? কারণ হচ্ছে এটাতে অভিজ্ঞতা লাগে। ঠিক আছে, যে একেবারে একই নিয়মের প্রশ্নগুলো এমন ভাবে গাঁথনি দিয়ে রাখা যে উপরে একটা ভালো করে বুঝলে পরের গুলো নিজে পারা যাবে। যেটা বিশৃঙ্খল ভাবে করলে জব সলিউশন মার্কা হয়ে যাবে। জব সলিউশনের সমাধানে কি সমস্যা? বিভিন্ন অঙ্কে বিভিন্ন নিয়ম, বিভিন্ন মানে কোন একটা অঙ্ক করার পরে দ্বিতীয় অঙ্কটা যদি আগের অঙ্কের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনার কষ্ট হবে অনেক। তো আশা করি আপনারা নিয়মটা ক্লিয়ার হইতে পারছেন, তাই না? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? একটু কমেন্টে জানাবেন। ওকে, আমরা আসি এই 3 নম্বর প্রশ্নটাতে একটা প্রশ্ন বানাই দিই। হ্যাঁ, ধরেন এইখানে যদি 20 বছর দেই আর এইখানে যদি 5 গুণ দেই, তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? মানে সেম জিনিস, এগুলো অপশন নাই, অ্যান্সার অপশন ছাড়া বলেন। তাহলে 3 নম্বর অ্যান্সার কত আসতেছে? এখানে যদি 20 বছর দেই আর এখানে যদি 5 গুণ দেই, তাহলে বিষয়টা হচ্ছে ডাইরেক্ট আপনি কি কতটুকু লিখবেন, যতটুকু না লিখলেই নয়, সেটা হচ্ছে লিখবেন 400 ডিভাইডেড 20 সমান সমান 20। এই যেটা অ্যান্সার। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার এইটুকুই। এইটুকু লেখায় এনাফ। এবং এটা শুধু একটা দুটো অঙ্কে না, এইরকম যত অঙ্ক আছে 2 গুণ 3 গুণ 4 গুণের অঙ্ক, এবং পুরা জিনিসটার লজিকটা হচ্ছে ধরাই দিছি যে 5 গুণ মানে 500, 1 গুণ হচ্ছে আসল, তাহলে বাকি 4 গুণ হচ্ছে সুদ। 20 বছরে যদি এত হয় তাহলে 20% হবে সুদের হার। আবার এখানে 20 বছর না দিয়ে এখানে 20% থাকতো, তখনও 20% দিয়ে এই 400কে ভাগ করে তখন আবার অ্যান্সারটা আসতো 20 বছর। তার মানে বছর থাকলেও ভাগ হয়, পার্সেন্টেজ থাকলেও ভাগ হয়, ভাগফলটা অ্যান্সার হয়। কোনো কিছু কি মুখস্থ? না, মুখস্থ চলবে না, কিন্তু বুঝে বুঝে। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি। 4 নাম্বার এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে, এবং এটা ক্লাস 8 এর বোর্ড বইয়ে হুবহু আছে। দেখেন কি বলতেছে, রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংক থেকে টাকা উঠাবেন না মানে কোনো লাভও নিবেন না, আসলও নিবেন না। তারপর কি বলতেছে, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু সরল আর যৌগিক কোনো বলা নাই। সবসময় মনে রাখবেন কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয় তখনই আসবে যখন ওটা প্রশ্নে বলা থাকবে, বলা না থাকলে বুঝে নিতে হবে এটা সরল মুনাফার প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে
5,000 টাকা 10%, 6 বছর। এই অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, অথচ এই অঙ্কটা খাতা কলম টাচ করা ছাড়া করতে পারতে হবে। যদি আপনি এই অঙ্কটা খাতা কলম ছাড়া টাচ ছাড়া না করতে পারেন, তাহলে বুঝবেন আপনার ডিজিটের উপর দখল নাই, আপনি সূত্র ভিত্তিক অঙ্ক করেন, বা আপনি আপনার অঙ্কের স্পিড নাই, কাটাকাটি না করলে মজা লাগে না আপনার। এই অঙ্কটা কেন মুখোমুখি করা যাবে দেখেন, 5,000 টাকা 10%, 6 বছর। এই যে 10% আছে না, তাহলে 5,000 10% মানে 500 টাকা, 1 বছরের সুদ। তাহলে 6 বছরের সুদ, 5 6 3,000 টাকা। এই যে ম্যাজিকের মতো উত্তরটা আসতেছে, এটা কি শর্টকাট? অবশ্যই শর্টকাট না, এটা রিটেন। আপনি লিখে লিখে করবেন, ওইটা রিটেন। ওই রিটেনটাকে এমন ভাবে সামারাইজ করা যে মুখে মুখে অ্যান্সার দিতেছে। ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে এই স্পিড, এই লজিকের গুরুত্বটা কত বেশি। ক্লিয়ার কিনা বলেন? এই প্রশ্নটা ক্লিয়ার সবাই? 4 নম্বর প্রশ্নটা সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, আসি 5 নম্বর প্রশ্ন। 6% হারে 9 মাসে 1,000 টাকার উপর সুদ কত? এই যে মাস যখন থাকে তখন 12 মাসের সাপেক্ষে হিসাব করতে হয়। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি 1,000-এর 6%। এটা যদি ডাইরেক্ট বাইর করি, মাসটা যদি ভুলে যাই যে না মাস টাস নাই, তার মানে কি? তার মানে হচ্ছে 1,000-এর 6% মানে কত? 100-6, তাহলে 1,000-এ হবে 60 টাকা। এই 60 টাকা অ্যান্সার বলতাম যদি এখানে মাস না বলে 12 মাস বলতো, বা 1 বছর বলতো। ঠিক আছে? 1 বছর বা 12 মাস বলতো। তাহলে 12 মাসটা যেহেতু 9 মাস বলছে, তাহলে 12 মাস আর 9 মাসের রিলেশনটা কি? মানে এত কিছু যদি ধরতে না পারেন কোনো সমস্যা নাই। 12 মাসের সুদ হচ্ছে 60 টাকা, 1 মাসের সুদ হচ্ছে এত টাকা, আর 9 মাসের সুদ হচ্ছে এত টাকা। এইখানে কাটাকাটি করলে 5 12 60, 5 লং 45 টাকা। আবার এটা যদি আপনি সূত্র দিয়ে করেন তাহলে কি হইতো? 1,000 টাকা গুণন সুদের হার হচ্ছে 6%, গুণন সময় হচ্ছে 9 মাস। 9 যেহেতু মাস, এইটাকে নিচে 12 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 9 বছর হইতো তাহলে 9 রাখে দিতাম। তাহলে কাটাকাটি করলে এখানে অ্যান্সার এই 45 টাকায় আসে। এখন আমি যদি বলি যে এটা খাতা কলম ছাড়া করতে হবে, কোনো খাতা কলম টাচই করা যাবে না। কেন? কারণ 100-র নিচে যখন ডিজিট আসে তখন ওটাকে ইচ্ছা মতো খেলতে পারতে হয়। ইচ্ছা মতো খেলতে না পারলে তো আপনি এক জীবনে কত হিসাব করলেন, এত হিসাব শিখে কি লাভ হলো? 60 টাকাকে 4 ভাগ করে 3 ভাগ হলে কত হয়, 80 টাকাকে 5 ভাগ করে 2 ভাগ নিলে কত হয়, এই কাজগুলো মুখে মুখে করতে পারতে হবে। তো এখানে যখন আমরা দেখলাম যে 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 9 মাস জিনিসটা 12 মাসের 4 ভাগের 3 ভাগ। তাহলে সময় যদি 4 ভাগের 3 ভাগ হয়, টাকাটাও হয়ে যাবে 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 60-কে 4 ভাগ করলে 1 ভাগে 15 আর 3 ভাগে 45। এইভাবে যদি কেউ পেরে না থাকেন তাহলে আমাদের নামতার ক্লাসটা দেখবেন। ঠিক আছে? ইউটিউব ফেসবুকে আছে। তো অ্যান্সার হচ্ছে কত? 5 নম্বরের 45। ক্লিয়ার সবাই? যারা একটু অতিরিক্ত দুর্বল আছেন তাদের জন্য লিখিত সমাধান দরকার, তাই না? অবশ্যই আমরা লিখিত সমাধান দিব। কোনগুলা? যেগুলা না লিখলে পারা যাবে না, বা যেগুলা একটু কঠিন। আসি, এই যে 6 নম্বরটা দেখেন কি বলতেছে। 25 সালের প্রশ্ন বলতেছে যে একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন, সরল সুদ কত হবে? আমরা এই অঙ্কটা খাতা কলম টাচ করা ছাড়াও করতে পারবো, বাট আমরা বিস্তারিত সমাধানও করে দিব। ঠিক আছে? একটু লিখে লিখে দিই, যাদের জন্য লেখা না থাকলে সমস্যা হচ্ছে তাদের জন্য লিখে দিব। কিন্তু আগে মুখে মুখে দেখে নেই, মানে খাতা কলম ছাড়া। কিরকম? 15,000-এর 12% কত? 15,000-এর 12% এইখানে দেখেন 18 মাসের জন্য, তাই না? 18 মাসের জন্য মানে কি 1.5 বছর। তাহলে এই 12%টাকে 1.5% করে নেওয়া যায়, জানেন কি? আচ্ছা, তাহলে আসি এই 150 গুণন 12 গুণন 1.5 করলে অ্যান্সার চলে আসবে। বাট এটা মুখে মুখে করতে গেলে 12 এর 1.5 গুণ 18, 18 আর 15 গুণ করতে পারতে হবে। 18 10 180, 5 18 90, 270 আর 2টা শূন্য। ঠিক আছে? তাহলে 2700। এই প্রশ্নটা অ্যান্সার 2700 হবে, কিন্তু অনেকে মাথায় নিতে পারবে না, কারণ কিভাবে কিভাবে গুণগুলা হচ্ছে। আচ্ছা, লজিক্যালি আমরা বিস্তারিত করে দিই। 15,000 গুণন 12% গুণন 18 মাস। ঠিক আছে? এই 12 কাটা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। দেখেন এই 150 আর 18 গুণ করছিলাম। 150 আর 18 গুণ করলে কত হচ্ছে? 18 শূন্যের শূন্য, 5 18 90 এর শূন্য, হাতে করে 9,
18 আর 9 27। ঠিক আছে, এখন এই কাজটা আসলে নামতার উপর দখল যাদের ভালো আছে তারা দ্রুত পারবেন আরো। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2700। তাহলে 18 মাসকে আপনারা যদি এরকম করেন 15,000-এর 12% বাইর করে ফেলেন, তাহলে হবে কত? 15 আর 12 গুণ করলে 180 টাকা। তাহলে 180 টাকা মানে এখানে 1500 তো না, 15,000, তার মানে 1800 টাকা। 1800 টাকা যদি 1 বছরে হয় তাহলে 1.5 বছরে কত? 1800 আর 1800 অর্ধেক 900, 1800 আর 900 বলে 2700। 6 নম্বর ক্লিয়ার। 7 নম্বর, 7 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে সুদ আসলের কথা বলছে। তো সুদ আসলের কথা বললে কি হয়? আসলটার সঙ্গে সুদটা যুক্ত হয়ে যায়। কি হবে সেটা অ্যান্সার? বলছে 5% হার সুদে 600 টাকা 5 বছরের সুদে আসলে কত টাকা হবে? তাহলে আমরা এটা সুদটা বাইর করে আসলের সঙ্গে যোগ করে দেবো, হয়ে যাবে। তাহলে এখানে কি আর জটিল আছে? 600 এর 5% মানে হচ্ছে 30 টাকা, 5 বছরে 5 30-এ 150 টাকা। সুদ 150 টাকা হলে আসল 600 টাকার সঙ্গে যোগ হলে হয়ে যাবে 750 টাকা। তো খ অ্যান্সার। এই যে এইভাবে যে বলতেছি, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে একটু বলেন তো, বলেন কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? ডাইরেক্ট পারতেছেন কিনা? 600 এর 5% গুণন 5, এটা ক্যালকুলেশন করলে 5 6 30, 5 30-এ 150, এই 150টা 600 এর সঙ্গে যোগ করলে হয়ে যাবে 750। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 750। এই কাজটাই কিন্তু মুখে মুখে করছিলাম। আসি, এবার আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার বের করতে গেলে কি করতে হয়? মুনাফার হার বের করতে গেলে পার্সেন্টেজ বের করতে হয়। এই পার্সেন্টেজ বের করা মানে কি? পার্সেন্টেজ বের করা মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ বের করা। 100 টাকার 1 বছরের সুদ মানে কি? 100 টাকার 1 বছরের সুদ মানে দেখেন, আমরা এটা ঐকিক নিয়মে করে আনতে পারি, আমরা সূত্র প্রয়োগ করে আনতে পারি, আবার এই লজিকটাকে যদি আমরা মিলাই দিতে পারি তাহলে খাতা কলম ছাড়াও করতে পারি। কিরকম বিষয়টা দেখেন, আগে আমরা বিস্তারিত সমাধান দেখি ঐকিক নিয়মে। ঠিক আছে, কি বলছে? শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা। এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায়। এই যে শতকরা বার্ষিক মানে এখানে আসলে পার্সেন্টেজে বের করতে বলছে। তাহলে আমরা লিখবো 3000 টাকায় 5 বছরের সুদ হচ্ছে 1500 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে 3000 নিচে আর 500 নিচে, আর 100 টাকার 1 বছরের সুদ সমান সমান এই 100টা উপরে। এই যে এখানে 1500 গুণন 100 ডিভাইডেড 3000 গুণন 5, এটাই কিন্তু শর্টকাট সূত্র প্রয়োগ করলে আসবে। তাহলে এখানে 2টা শূন্য 2টা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 3 5 15 আর 150-কে ভাগ করলে 10। তাহলে অ্যান্সার হচ্ছে 10%। সূত্র প্রয়োগ করলে পার্সেন্টেজ বা আর এর মান ইকুয়াল টু আই গুণন 100 ডিভাইডেড পি ইন্টু এন। তাহলে এখানে ইন্টারেস্ট কত? এটা হচ্ছে সূত্র, কিন্তু সুদ প্লাস 100 ডিভাইডেড আসল গুণন সময়। তাহলে এখানে সুদ হচ্ছে 1500 আর সূত্র হচ্ছে 100। এই যে বলো না 1500 গুণন 100 নিচে 3000 গুণন 5, কাটাকাটি করলে অ্যান্সার কিন্তু কি 10%। তাহলে এই 8 নম্বরের এটাই আমরা খাতা কলম ছাড়াও করতে পারি। সেই জিনিসটা কি? এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং, আমরা দেখব। আপনারা কি এই নরমাল সমাধান দুটো বুঝতে পারছেন? এটা খাতা কলম ছাড়া মুখে মুখে করার জন্য জাস্ট লজিকটা দেখেন। 3000 আর 1500 রিলেশন কি? আসল 3000 আর ওর বাচ্চা বা সুদ হচ্ছে 1500, তাহলে 50%। তাহলে আসল যত তার সুদ হচ্ছে তার 50%। এখন কয় বছরে 50% হচ্ছে? 5 বছরে। তাহলে 1 বছরে কত? 10%। জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আবার 50% তো ধরতে পারছেন, তাই না? 3000-এর সাথে 1500-এর রিলেশন 50%, এইটাকে 5 বছর দিয়ে ভাগ করলে 10%। আবার এইভাবে ভাবা যায় যে 5 বছরে যদি 1500 টাকা হয়, 5 বছরে যদি 1500 টাকা হয়, তাহলে 1 বছরে 300,
এক বছরে 300 হলে 3000 আর 300 এর রিলেশনটাও 10/1 বা 10%। তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 10%। ঠিক আছে, ওকে নেক্সট আসি আমরা 9 নম্বর। এই প্রশ্নটা শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনে আসছে। সুদ কষার প্রশ্ন একটু কমে আসছে দেখলাম, চক্রবৃদ্ধি সুদ কষার অঙ্ক আসছে, তো এটা আমরা আরেকদিন করাবো। হ্যাঁ, তো 9 নম্বর কি বলছে, নাজিম 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? তাহলে দুইটা আলাদা আলাদা মূলধন আলাদা আলাদা জায়গা থেকে নিল, উভয় ক্ষেত্রে পার্সেন্টেজটা সমান, মানে সুদের হারটা সমান সমান, তাহলে সুদের হার কত? তাহলে 2 বছরে 300 টাকা, 5 বছরে 500 টাকা একসাথে করলে কত হয়? এই যে 300 গুণন 2 বছর প্লাস 500 গুণন 5 বছর, এইটা যোগ করলে হচ্ছে কত? 600 আর 2500 যোগ করলে হচ্ছে 3100। ঠিক আছে, এই 3100 কি? 3100 টাকা হচ্ছে টোটাল আসল। তার মানে 3100 টাকা বিনিয়োগ করে সে 155 টাকা পাইছে। এইখানে যদি খেয়াল করেন, 2 বছরটা 300 কে যখন 600 বানাইছে তখন এর মধ্যে ওই 2 বছরটা 1 বছর হয়ে গেছে। 5 বছরটা যখন 500 সঙ্গে গুণ করে 2500 বানাইছি তখন 5 বছরটা 1 বছর হয়ে গেছে। তাহলে এই 600 আর 2500 মিলে 3100। 3100 কি? 3100 হচ্ছে টোটাল আসল। তাহলে এই টোটাল আসল যদি 3100 হয়, এর সুদ কত? 150। তাহলে পার্সেন্টেজ কিভাবে বাই করবো? 3100 তে 150 গুণন 100, তাহলে 0 0 কাটা, 31 দিয়ে দশমিক চলে আসতেছে, 3 2 6, 5 5 25, 3100 নিল মোট 155 টাকা। হ্যাঁ, 150 টাকা হতো না, 155 টাকা। 31 দিয়ে ভাগ করলে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5%। ঠিক আছে, খ হচ্ছে 5%। সবসময় মিলাই দেওয়া থাকে। হ্যাঁ, এবং এই পুরো কাজটা আপনি মুখোমুখি করতে পারেন। কিভাবে দেখেন, যে 3 2 600, 5 5 2500, 2500 600 3100, 3100 100 এর জন্য 2টা শূন্য বাদ দিয়ে 31 দিয়ে এটাকে ভাগ করলে ডাইরেক্ট 5%। এই অঙ্কগুলো এইভাবেই করা যায়, এতগুলো লেখালেখিরও দরকার হয় না। ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, ওখানে 150 নেওয়াটা ভুল হয়ে গেছে, দেখে নেই। হ্যাঁ, 155 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 5%। নেক্সট আসি 10 নম্বর। দেখেন, বলছে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময় 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? এই অঙ্কটা 40তম বিসিএস প্রিলির পরে আগে অনেকগুলো পরীক্ষা আসছে, 20 সালে আসছে, 21 সালে আসছে, 24 সালে আসছে, 25 সালে আসছে। তো প্রশ্নটার বেসিক থিমটা কি? এরকম প্রশ্ন প্রায় আসে যে 6 টাকা হচ্ছে সুদের হার, আসল হচ্ছে 450 টাকা, আর সুদে আসলে হয়ে গেল 558 টাকা। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে কত সময়, এই যে কত সময় এইটা চাইছে। তাহলে আমরা দেখবো আগে 1 বছরে কত টাকা হচ্ছে, 450 টাকা। 450 এর 6% যদি বাড়ি করি তাহলে কি হবে? এই যে 9 আর এই যে হচ্ছে 2, 3 3 লং 27 টাকা। এবং এই কাজটা মুখোমুখি করা যায়। 400 এর 6% মানে 24 টাকা, আর 50 টাকার জন্য 3 টাকা। 24 টাকা 3 টাকা 27 টাকা। 27 টাকা কি? 27 টাকা হচ্ছে 1 বছরের সুদ। খেয়াল করেন, যখন পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেশন করব আমরা, তখন ওটা 1 বছরের সুদ বাইর হবে। উত্তর কি চাইছে যে 558 টাকা হবে সুদ আসলে কত? তাহলে সুদ কত আগে বাড়ি করি। 558 টাকাতে তো আসল আছে 450 টাকা, তাই না? তাহলে সুদ হচ্ছে 108 টাকা। তাহলে সময় লাগবে কত? এটা ডাইরেক্ট 108 কে 27 দিয়ে ভাগ করা যায় বুঝলে, আর না হলে ওই কি নিয়মে করা যায়। কিরকম? 27 টাকা সুদ হতে লাগে 1 বছর, 1 টাকা সুদ হতে লাগে 1/27 বছর, আর এই 108 টাকা সুদ হতে লাগে এই যে 108 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। তো এই কাজটা ডাইরেক্ট ভাগ করা যায় যে মোট সুদকে 1 বছর সুদ দিয়ে ভাগ করলে 27 দুগুণে 54, 54 ডাবল 108, তার মানে 4 বছর। তাহলে এই 10 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক, 4 বছর। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, এ তো অনেক ভালো পারতেছেন আপনারা, নাইস। ওকে, তাহলে আমরা আসি 11 নম্বর প্রশ্ন দেখব।
11 নম্বর দেখেন কি বলতেছে, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 180 টাকা। এখানে কিন্তু আসল বাড়ি করতে বলছে, ঠিক আছে? এই আসল বাড়ি করতে বললে আমরা জানি যে শতকরার অঙ্কে আসল বাড়ি করা মানে 100% মান বাড়ি করা, লাভ ক্ষতির অঙ্কে আসল বাড়ি করা মানে হচ্ছে ক্রয় মূল্য বাড়ি করা, ওইটা 100%। সুদ কষার অঙ্কে আসল বাড়ি করা শতকরা বার্ষিক মুনাফা কত টাকার, এই কত টাকার মানে এটা হচ্ছে আসল। আসল মানে হচ্ছে 100% মান বাড়ি করা। তাহলে এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে 6%, এটা হচ্ছে বার্ষিক সুদ, আর 180 দেওয়া আছে কি, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা বলতে পারি এই 6% এর ভ্যালুটাই হচ্ছে 180। তাহলে 1%-এর ভ্যালু আর 100% এর ভ্যালু, তাহলে এখানে হচ্ছে 30 আর 100 মিলে হচ্ছে 3000। তাহলে এখানে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 3000। এই বন্ধু বুঝতেছেন কিনা বলেন? এবং এর থেকে দ্রুত আর কোনোভাবে অ্যান্সার আনা সম্ভব না। 6%-এর 30 গুণ, তাহলে 100%-এর 30 গুণ 3000, খাতা কলম ছাড়াও করা যায়। এবং এটা যদি আমরা ঐকিক নিয়মে করি বা যে কোনো ভাবেই করি, সূত্র দিয়েও করতে পারি, কাহিনী সেম। সুদ হচ্ছে 180 গুণন সূত্রের 100, আসল হচ্ছে 180, আসল হচ্ছে কত টাকার বার্ষিক মুনাফা। আচ্ছা, এখানে আসল বাড়ি করার জন্য আসলটা তো আমাদের এই পাশে আছে, তাহলে সময় বার্ষিক মুনাফা 1 বছর সময়, ঠিক আছে? তাহলে আসছে 180 গুণন 100, সময় হচ্ছে 6% আর 1 বছর, তাহলে 6 30 আর 1000 গুণ করলে 3000, 100 গুণ করলে 3000। এখানে 6 আর 1 কেন? কারণ এখানে সময় হচ্ছে 1 বছর আর 6 হচ্ছে সুদের হার, প্রিন্সিপাল মানে হচ্ছে এই সূত্রটা, সুদ গুণন 100 ডিভাইডেড পার্সেন্টেজ গুণন 1 বছর, বছর আর কি। দেখেন 12 নম্বরের প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা আসছে, বলছে বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। এখানে খেয়াল করেন যে 826টা কি, 826টা হচ্ছে হবে মানে কি, সুদ আসল হবে, এখানে বলা নাই কিন্তু সুদের কথা। দেখেন তা মানে কি, ওই তা মানে হচ্ছে ওই যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে আসলটা, ওইটা হয়ে যাবে 826। তাহলে যে টাকাটা 826 হয়ে যাবে সে টাকাটা কি ছিল, আসল ছিল, আসলটা এখানে হয়ে যাবে বাড়ে যাবে, তার মানে কি সুদ যুক্ত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে সুদ আসল। তাহলে এটা সুদ আসল। এখন এগুলো ঐকিক নিয়মে লিখলে অনেকে খুব ইজি মনে করে বা বিস্তারিত হওয়ার কারণে সহজ মনে করে। দেখি তো ঐকিক নিয়মে লিখি, ধরি আসল সমান সমান 100, তাহলে 4.5% হারে 4 বছরের সুদ সমান সমান 4.5% গুণন 4 সমান সমান 18 টাকা। তাহলে 4 বছরে সুদ আসল, আসল 100 এর সঙ্গে এই যে 18 টাকা যোগ করলে 118 টাকা। এখন সুদ আসল 118 হলে আসল সমান সমান 100 টাকা। যে সুদ আসলটা 118 টাকা হলো, ওটার আসলটা কত ছিল, 100 টাকা ছিল। সুদ আসল 1 টাকা হলে আসল এই যে 118টার নিচে, আর সুদ আসল 826 টাকা হলে, এই যে দেখেন 826 টাকা সুদ আসল বলছে না, 826 টাকা সুদ আসল হলে আসল হবে এই যে 826। এইভাবে রিটার্ন সমাধান দিলে অনেকের বুঝতে সুবিধা হয়, হজম করতে সুবিধা হয়, একটু টাইম পাওয়া যায় নিঃশ্বাস নেওয়ার, তাই না? আচ্ছা, সমস্যা নাই, এইভাবে করা যাবে। তাহলে এখানে ডাইরেক্ট 8 আছে তো 118 নামতা পড়ি, তাহলে 118 নামতা বললে 8-এর শেষে কি হলে 6 আসে, 7 আসতে 56 হয়, তাহলে এটা একটা কাটাকাটি করলে 7 আর 100 গুণ করলে 700। তার মানে 700 টাকা রাখলে এই যে কত টাকার জায়গা মানে আসলের টাকায় 700 টাকা রাখলে এটা 4.5% হারে 4 বছর পরে 826 টাকা দিবে, তাহলে অ্যান্সার হচ্ছে 700। কিন্তু শুধুমাত্র যদি আপনি এই নিয়মেই শিখেন তাহলে আপনার পরীক্ষাতে আপনি টাইম মেনটেন করতে পারবেন। তাহলে কিভাবে করলে সব থেকে দ্রুত হবে, এখানে শেষের কাজটা কি দেখেন তো, নিচে হচ্ছে 118 উপরে 100 গুণন 826, এই জিনিসটা আমরা কিভাবে দ্রুত আনতে পারবো দেখবেন। 4 বছর আর 4.5% গুণ করলে যে 18% হচ্ছে, ওইখান থেকে আমরা 100 এর সঙ্গে যোগ করে দিলে 118% এর ভ্যালু 826। কেন? কারণ এটা হচ্ছে সুদ আসল 4 বছরের, আর এটা হচ্ছে সুদ আসল, তাহলে দুই সুদ আসলের তো ভ্যালু সেম হবে, একটা পার্সেন্টেজের ভ্যালু একটা পরিমাণে ভ্যালু।
তাহলে আমাদের বাইর করতে বলছে 100%, মানে 100% সমান সমান হবে 826 ডিভাইডেড 118 গুণন 100। দেখেন তো এই জিনিসটা আর ওই জিনিসটা হুবহু একই না? এখানে অনেকক্ষণ লেখার পরে আসলো আর এখানে দ্রুত চলে আসলো। এখানেও কাটাকাটি করে 700 আনসার। এমসিকিউ পরীক্ষায় অবশ্যই অবশ্যই এইভাবে করবেন, না হলে টাইম মেনটেন করতে পারবেন না। যারা জুনিয়র আছেন তাদের আসলে সময়ের গুরুত্ব বোঝা নাই, তারা বিস্তারিত করেন, কিন্তু পরীক্ষার হলের জন্য এটা শিখতেই হবে। এখন শিখেন আর পরে শিখেন। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। লাস্ট ওয়ান, এই 13 নম্বর প্রশ্নটা আপনাদেরকে করতে দিলাম, এটা সবাই চেষ্টা করেন। না পারলে আমরা নেক্সটে সুদ কষার 2 নম্বর ক্লাসে এটা করাই দিব, ঠিক আছে? সবাই একটু চেষ্টা করেন। এই এক্স ওয়াই জেড থাকলে কিভাবে করতে হয়। এক্স টাকা, X% সরল মুনাফায় 4 বছরের মুনাফা X টাকা হলে এক্স এর মান কত? এক্স টাকার X% সরল মুনাফায় 4 বছরের মুনাফা X টাকা হলে X এর মান কত? ওকে, তো এটা আপনারা চেষ্টা করতে থাকেন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। তো আমাদের বেসিক ম্যাথ বইটা ব্যাপারে অনেকে জানতে চাইছে। এই বেসিক ম্যাথ বইয়ের 8ম এডিশন ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে মার্কেটে চলে আসবে। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু হবে আমাদের বইয়ের টপিক ধরে ধরে ক্লাস। তো আমাদের একেবারে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা বর্তমানে প্রি বেসিক ক্লাস চলতেছে। কারণ নির্বাচনের আগে আমরা বেসিকের ক্লাস শুরু করলাম না, নির্বাচনের পর পরে শুরু করবো ইনশাআল্লাহ। এর মাঝখানে 30 তারিখে 50তম বিসিএস প্রিলি পরীক্ষা ছিল, এই কারণেও একটু লেট করলাম। তো ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আমাদের বেসিক ম্যাথের উপর যে কোর্স শুরু হতে যাচ্ছে, এই কোর্সে আপনারা যারা জুনিয়র আছেন বা আপনাদের পরিচিত যে কেউ এনরোল করে ফেলতে পারেন। আমরা আমাদের বইটা শুরু থেকে শেষ পর্যন্ত 8ম এডিশন এবং 7ম এডিশন পুরোটাই লাইভে ক্লাস নিয়ে শেষ করে দিব। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবকিছু এখানে পেয়ে যাবেন। কোর্স ফি মাত্র 1200 টাকা। আগামী 6 থেকে 8 মাস আমাদের সঙ্গে লেগে থাকবে। এই বই পুরো শেষ করলে বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত বাংলা ম্যাথের পরীক্ষা আছে সবগুলা ম্যাথের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যে কোনো ম্যাথে ফাইট দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে ইনবক্সে নক দিলেই হয়ে যাবে, আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।